প্রিয় বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমরা ক্লাস 8 এর লেসন 11 যেটা নাম হচ্ছে মিডনাইট এক্সপ্রেস, লেখা অ্যালফ্রেড নয়েজের এর প্রশ্ন উত্তরগুলো আমরা দেখে নেব। তো প্রশ্ন উত্তর করার আগে বলবো যে তোমরা যারা এখনও এই গল্পটা সম্পর্কে ওয়াকিবহাল নও তাদের জন্য আমি এই আই বাটনে আমার চ্যানেলে একটি ভিডিও দিয়ে দিচ্ছি। ওই ভিডিওটা দেখলে তোমরা মিডনাইট এক্সপ্রেসের পুরো লাইন বাই লাইন ট্রান্সলেশনই হোক বা আলোচনা হোক তোমরা দেখে নিতে পারবে। তারপরে যদি তোমরা প্রশ্ন উত্তর দেখতে আসো তাহলে অবশ্যই তোমরা পুরোপুরি প্রশ্ন উত্তর করতে তোমরা সামর্থ্যবান হবে। তো কথা না বাড়িয়ে আমরা চলে আসবো আলোচনায়। তো দেখো, এটা তোমাদের পৃষ্ঠা 99 নাম্বার পৃষ্ঠাতে রয়েছে। তো তোমরা অবশ্যই তোমাদের বইটা খুলবে। তো অ্যাক্টিভিটিস যেটা আর কি সেটা কিন্তু তোমাদের প্রথমে রয়েছে 100 নাম্বার পৃষ্ঠা, অ্যাক্টিভিটি 1। এখানে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। তো কী বলা হচ্ছে, মর্টিমার ফাউন্ড দ্য বুক, কোথায়? উত্তর হবে সি, ইন হিজ ফাদার্স লাইব্রেরি। এবার 2 দাগ, দ্য ইলাস্ট্রেশন অন পেজ 50 শোড, 50 পৃষ্ঠার বর্ণনা কী দেখাতো? তো উত্তর কী হয়ে যাবে? বি, অ্যান এমটি রেলওয়ে প্ল্যাটফর্ম। এবার 3 নাম্বার, মর্টিমার ওয়াজ এবল টু রিড আপ টু, মানে মর্টিমার কত পৃষ্ঠা অবধি পড়তে সামর্থ্য হতো বা পড়তে পারতো? তো উত্তর হবে কি? পেজ 50 অফ দ্য বুক, অর্থাৎ এ হচ্ছে উত্তর। নেক্সট 4 দাগ, হেয়ার মিডনাইট এক্সপ্রেস ইজ, বলছে এখানে মিডনাইট এক্সপ্রেসটা কী? তো মিডনাইট এক্সপ্রেস কিন্তু একটা কী হবে, একটা গল্প, এটা বুক, মানে সরি একটা বুক আর কি, একটা গল্পের বই। তো এবারে অ্যাক্টিভিটি 2 যেটা রিয়ারেঞ্জ, তোমার রিয়ারেঞ্জটা একটু দেখে নাও। অ্যাক্টিভিটি 2, 1 দাগ, 2 দাগ, 3 দাগ, 4 দাগ, 5 দাগ, 6 দাগ। তো 6টা দাগ দেওয়া রয়েছে। তো 1 দাগ যেটা, এটা হয়ে যাবে কি, তোমরা এর ছকের মধ্যে লিখবে কি 6। নেক্সট 2, এটা লিখবে কি তোমরা 1, এর ছকের মধ্যে 1 লিখবে। 3, এটার ছকের মধ্যে তোমরা 2 লিখবে, ঠিক আছে। নেক্সট 4, এটা হবে 5, এটা হবে 4, এবং বাদ থাকলো 3, সেটাই 6 নাম্বারটা 3 হয়ে যাবে। কেমন? এটাই কিন্তু উত্তর। এবারে দেখো অ্যাক্টিভিটি 3 যেটা, এখানে কি বলা আছে, হোয়াই ডু ইউ থিঙ্ক মর্টিমার নেভার রেড বিয়ন্ড পেজ 50 অফ দ্য বুক, মানে তোমার কেন মনে হয় যে মর্টিমার কখনো 50 পৃষ্ঠার বাইরে পড়েনি আর কি। তো উত্তর দেখো, মর্টিমার নেভার রেড বিয়ন্ড পেজ 50, মর্টিমার কখনো 50 পৃষ্ঠার বাইরে পড়েনি বিকজ, আচ্ছা, অফ দ্য বুক, 50 অফ দ্য বুক, বিকজ, কারণ কি হবে? দ্য ইলাস্ট্রেশন অন পেজ 50, দ্য ইলাস্ট্রেশন অন পেজ 50, 50 পৃষ্ঠার যে বর্ণনা, threatened him for some unknown reason, threatened him for some unknown reason, অজানা কারণে তাকে কিন্তু ভয় দেখাতো। এরপরে আমরা চলে আসবো অ্যাক্টিভিটি 4-এ। দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে তোমার সেন্টেন্সগুলো পরিপূর্ণ করতে হবে। তো মর্টিমার নোটিসড ইন দ্য ল্যাম্প লাইট ড্যাশ, কী হবে? এ ডার্ক অ্যান্ড সলিটারি ফিগার হি নিউ। তো এরপরে দেখো বি দাগ, দ্য সলিটারি ফিগার ফেসড, মানে সলিটারি ফিগার কিসের দিকে মুখ করে থাকতো আর কি? উত্তর হচ্ছে দ্য ব্ল্যাক মাউথ অফ এ টানেল। এরপরে দেখো, ওয়াকিং টুয়ার্ডস দ্য ফিগার মর্টিমার, কী হবে? লুকড ইনটু ইটস ফেস, নিজের মুখের দিকে তাকিয়েছিল। নেক্সট, দ্য শ্যাডোই ফিগার স্টুড, কী হবে? উইথ এ ক্যান্ডেল, একটা মোমবাতি নিয়ে। নেক্সট অ্যাক্টিভিটি 5 দেখো, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলো উত্তর দিতে হবে। তো হোয়েন হ্যাড মর্টিমার সিন দ্য ডার্ক অ্যান্ড সলিটারি ফিগার ইন হিজ চাইল্ডহুড, শৈশবে মর্টিমার কখন ডার্ক এবং সলিটারি ফিগার দেখতো? দেখো, Mortimer was reading the book Midnight Express in his childhood. Then he had seen the dark and solitary figure on the page 50 of that book. যখন ও চাইল্ডহুডে পড়তো তখন কিন্তু পেজ 50-তে ওটা দেখেছিল। এরপরে দেখো বি দেখো, মর্টিমার ওয়াজ শকড, মর্টিমার পুরো হতভম্ব হয়ে গেল আর কি।
স্তম্ভিত হয়ে গেল। বলছে হোয়েন ওয়াজ মর্টিমার শকড অ্যান্ড হোয়াই, মানে কখন মর্টিমার স্তম্ভিত হয়েছিল এবং কেন। তো দেখো মর্টিমার লুকড ইনটু দ্য ফেস অফ দ্য ডার্ক অ্যান্ড সলিটারি ফিগার, হি ওয়াজ শকড বিকজ হি ওয়াজ স্টেয়ারিং অ্যাট হিজ ওন ফেস। তোমরা এখানে একটা দেন লিখতে পারো, দেন হি ওয়াজ শকড বিকজ হি ওয়াজ স্টেয়ারিং অ্যাট হিজ ওন ফেস, এরকম কিন্তু তোমরা লিখে দিতে পারো। নেক্সট সি দাগ দেখো, হোয়াট ওয়াজ স্টিডিলি গেইনিং অন মর্টিমার অ্যাজ হি স্টাম্বলড আউট অফ দ্য প্ল্যাটফর্ম। মর্টিমার যখন প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে গেল তখন তার দিকে কী আস্তে আস্তে এগিয়ে আসছিল। তো দেখো উত্তর হচ্ছে জাস্ট দ্য ইকো অফ হিজ ওন ফুট স্টেপস, এইটুকু তোমার লিখতে হবে। লিখে বাদ বাকিটা প্রশ্ন থেকে ওয়াজ স্টিডলি গেইনিং অন মর্টিমার অ্যাজ হি স্টাম্বলড আউট অফ দ্য প্ল্যাটফর্ম, তোমরা কিন্তু এরকম লিখে দিতে পারো। এরপরে নেক্সট অ্যাক্টিভিটি 6, যেটা রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর আনসার্স। টি এবং এফ লিখতে হবে। তো দেখো প্রথমটা, মর্টিমার ফাউন্ড দ্য ওল্ড ব্যাটার্ড বুক অন দ্য আর্মচেয়ারের পরে দেখেছিল বইটা, এটা কিন্তু ফলস হবে, তাই আমরা এফ লিখবো ড্যাশ মানে ছকের মধ্যে, এবং সাপোর্টিং লিখবো কি, বাই দ্য আর্মচেয়ার ওয়াজ এ স্মল ওক টেবল অন হুইচ লে এ ব্যাটার্ড ওল্ড বুক বাউন্ড ইন রেড লেদার, আসলে ওটা টেবিলে পড়েছিল। এবার বিদাক দেখো, মর্টিমার রিয়েলাইজড দ্যাট দ্য বুক ওয়াজ দ্য সেম ওয়ান হুইচ হি হ্যাড রেড ইন হিজ চাইল্ডহুড, মানে মর্টিমার বুঝতে পেরেছিল সে ছোটোবেলায় যে বইটা পড়েছিল এটা আসলে সেই বই আর কি। তো এটা ট্রু হবে, টি লিখবো। উইথ এ শক হি রিয়েলাইজড ইট ওয়াজ দ্য সেম বুক ফ্রম হিজ চাইল্ডহুড, এটা কিন্তু সাপোর্টিং হয়ে যাবে। নেক্সট সি দাগ, মর্টিমার ফেল্ট ইমেন্সলি অ্যাফ্রেড অফ দ্য থিংস হ্যাপেনিং অ্যারাউন্ড হিম, মানে মর্টিমার কিন্তু ভয় পেয়ে গিয়েছিল আর কি, যেসব ঘটনা তার চারিপাশে ঘটছে এর কারণে আর কি। তো এটা কিন্তু ট্রু হবে, টি লিখতে হবে। হি ওয়াজ ফিল্ড উইথ অ্যাকিউট ড্রেড। আচ্ছা এরপরে ডি দাগ দেখো, ইন দ্য ফ্লিকারিং ক্যান্ডেল লাইট দ্য হোস্ট ওয়াজ সিন স্ট্যান্ডিং বাই দ্য টেবল, মানে ক্যান্ডেল লাইটে দেখা গিয়েছিল যে হোস্ট সে টেবিলের পাশে দাঁড়িয়ে রয়েছে। তো এটা কিন্তু ফলস হবে, কারণ দ্য শ্যাডোই ফিগার স্টুড বিফোর মর্টিমার, সে কিন্তু মর্টিমারের সামনে দাঁড়িয়েছিল। তো এরপরে দেখো অ্যাক্টিভিটি 7, যেটা আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলো উত্তর দিতে হবে। তো দেখো প্রথমে দেখো, টু হোয়ার ডিড মর্টিমার ফলো দ্য শ্যাডো ফিগার, মানে কোন জায়গাতে আর কি, মানে কোন দিকে ফলো করেছিল। তো দেখো উত্তর হবে, মর্টিমার ফলোড দ্য সলিটারি ফিগার টু দ্য আপার রুম অফ দ্য স্মল হোয়াইট কটেজ, স্মল হোয়াইট কটেজের উপর ঘরের দিকে যখন যাচ্ছিল তখন কিন্তু ফলো করেছিল। এবার বিদ্যাকে দেখো, হোয়াই ডু ইউ থিঙ্ক মর্টিমার্স হ্যান্ডস ট্রেম্বলড হোয়েন হি টার্ন দ্য পেজেস অফ দ্য বুক, মানে তোমার কেন মনে হয় মর্টিমারের হাত কেন কাঁপছিল যখন সে বইয়ের পৃষ্ঠাগুলো উল্টাচ্ছিল। তো দেখো উত্তর হবে, মর্টিমার রিয়েলাইজড দ্যাট দ্য বুক ওয়াজ দ্য সেম ওয়ান হি হ্যান্ডেলড ইন হিজ চাইল্ডহুড, মানে মর্টিমার বুঝতে পেরেছিল যে সে ছোটোবেলায় যে বই নাড়াচাড়া করতো এটা সেই বই। হি ওয়াজ গ্রেটলি অ্যাফ্রেড অফ দ্য মিস্ট্রি বিহাইন্ড, এই যে মানে যে রহস্য আর কি এর পিছনে, সেটার ব্যাপারে খুবই ভয় পেয়ে গিয়েছিল। সো হিজ হ্যান্ডস ট্রেম্বলড হোয়েন হি টার্ন দ্য পেজেস অফ দ্য বুক, সুতরাং এই কারণে তার হাত কাঁপছিল যখন সে বইয়ের পৃষ্ঠাগুলো উল্টাচ্ছিল। বন্ধুরা অ্যাক্টিভিটি 7-এর লাস্ট দুটো প্রশ্ন দেখো, মর্টিমার ট্রাইড টু গ্র্যাস্প দ্য স্ট্রেঞ্জ সাইকেল অফ ইভেন্টস হি ওয়াজ গোয়িং থ্রু, মানে সে অদ্ভুত সব ঘটনা যেগুলোর মধ্যে দিয়ে সে যাচ্ছিল আর কি, মর্টিমার সেগুলো মনে করার চেষ্টা করলো আর কি। হোয়াট ওয়াজ দ্য স্ট্রেঞ্জ সাইকেল অফ ইভেন্টস, মানে সেই স্ট্রেঞ্জ সাইকেল অফ ইভেন্টস মানে সেই অদ্ভুত ঘটনার যে চক্র আর কি, সেটা কী ছিল। তো দেখো লিখতে হবে, ইন রিয়েলিটি মর্টিমার হ্যাড সিন দ্য ফিগার পোর্ট্রেড ইন এ বুক, মানে বাস্তবে কিন্তু সে দেখেছিল সে একটা ব্যক্তিকে যেটা কিনা সে বইতে দেখেছিল। এগেইন হি ফাউন্ড দ্য বুক অফ হিজ চাইল্ডহুড ইন দ্যাট কটেজ, সে আবার সেই বইটা সে তার শৈশবে সেই বইটা সে কটেজে পেল। দিস ওয়াজ দ্য স্ট্রেঞ্জ সাইকেল অফ ইভেন্টস দ্যাট হন্টেড হিম, এটাই ছিল সেই অদ্ভুত ঘটনা, সেই চক্র যেটা তাকে তাড়া করে নিয়ে বেড়াচ্ছিল। এরপর লাস্ট প্রশ্ন থেকে অ্যাক্টিভিটি 7-এর, ডু ইউ থিঙ্ক দ্য স্ট্রেঞ্জ incidents that happened to Mortimer would not have occurred if he had not read the book, মানে তোমার কি মনে হয় মর্টিমার যদি বইটা না পড়তো তাহলে কি এইসব ঘটনা তার সঙ্গে ঘটতো না। তো উত্তর হবে, ইট সিমস টু মি, এটা আমার মনে হয়, দ্যাট দ্য স্ট্রেঞ্জ ইনসিডেন্টস দ্যাট হ্যাপেন টু মর্টিমার কুড নট হ্যাভ অকার্ড ইফ মর্টিমার হ্যাড নট রেড দ্য বুক, মানে যদি বই না পড়তে সত্যি সত্যি হতো না। দ্য স্ট্রেঞ্জ ইনসিডেন্টস দ্যাট হি হ্যাড এক্সপিরিয়েন্সড, মানে সেই অদ্ভুত ঘটনাগুলো যেগুলো সব এক্সপিরিয়েন্স করেছিল ইন দ্য পাস্ট, মানে অতীতে, উড নট ফ্ল্যাশ আপ দেন, তাহলে হয়তো তার মনেই আসতো না এবং এই কারণে হয়তো ঘটনাটা ঘটতোই না। এরপরে আমরা চলে আসবো নেক্সট অ্যাক্টিভিটি 8A যদি বলা হয়, ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস আন্ডারলাইন দ্য ভার্ব ফর্মস হুইচ শো দ্যাট দ্য পার্সন ডিনোটেড বাই দ্য সাবজেক্ট ইজ ডুইং সামথিং, মানে কর্তা নিজে কিছু করছে সেই ভার্বের নিচে তোমার আন্ডারলাইন করতে হবে। এবং যদি দেখা যায় সার্কেল দ্য ভার্ব ফর্মস হুইচ শো দ্যাট সামথিং ইজ বিং ডান টু দ্য পার্সন ডিনোটেড বাই দ্য, এবং
কর্তার উপরে কাজ চাপিয়ে দেওয়া, মানে বলা হচ্ছে সেই একই ব্যাপার আগের গল্পটায় যে অ্যাক্টিভিটিস এরকম ছিল অনেকটা, যে অ্যাক্টিভ ভয়েস যেটা তার নিচে দাগ দিতে হবে, সেই ভার্বটার নিচে প্যাসিভ হলে গোল করতে হবে। তো দেখো ব্যাপারটা আর কিছুই নয়। আচ্ছা এখানে তো করে দেওয়া নেই। আচ্ছা আমি মুখে বলে দিচ্ছি, দেখো অ্যাক্টিভিটি 8-এ দেখো এক দাগ, দেখো আই অ্যাম রাইটিং এলেটা, তো এখানে এম রাইটিংয়ের নিচে দাগ, এম রাইটিংয়ের নিচে দাগ দিতে হবে। এবার 2 দাগ, আর লেটার ইজ বিং রিটেন বাই মি, তো ইজ বিং রিটেন, আরেকবার বলছি ইজ বিং রিটেন, এই পুরোটা গোল করতে হবে। নেক্সট 3 দাগ, দ্য গেট কিপার ওয়াজ ওপেনিং দ্য গেট, দেখো ওয়াজ ওপেনিং এইটুকুর নিচে দাগ, ওয়াজ ওপেনিং অ্যাক্টিভ ভয়েস, সেই জন্য ওয়াজ ওপেনিংয়ের নিচে দাগ। এরপর 4 দাগ, দ্য গেট ওয়াজ বিং ওপেন্ড বাই দ্য গেট কিপার, তো ওয়াজ বিং ওপেন্ড, এই ওয়াজ বিং ওপেন্ড এটা যেহেতু প্যাসিভ তাই ওয়াজ বিং ওপেন্ড এর নিচে কিন্তু, আচ্ছা এইটা কিন্তু তোমাকে গোল করতে হবে, ঠিক আছে। তার একবার বলে দিই, 1 দাগের এম রাইটিংয়ের নিচে দাগ, 2 দাগে ইজ বিং রিটেনটা গোল, 3 দাগ ওয়াজ ওপেনিংয়ের নিচে দাগ, এবং 4 দাগ ওয়াজ বিং ওপেন্ড, এটা গোল করতে হবে পুরোটা। এরপর অ্যাক্টিভিটি 8B চলে আসবো, মানে কোনটা অ্যাক্টিভ ভয়েস কোনটা প্যাসিভ ভয়েস। দেখো 1 দাগ হয়ে যাবে অ্যাক্টিভ ভয়েস, 2 দাগ হয়ে যাবে প্যাসিভ ভয়েস, 3 দাগ হয়ে যাবে অ্যাক্টিভ ভয়েস, 4 দাগ হয়ে যাবে প্যাসিভ ভয়েস। আচ্ছা অ্যাক্টিভিটি 8C আবার এখানে মাদার ইজ কুকিং ফুড ফর আস, এটা কিসের সঙ্গে মিলে যাবে, বি এর দেখো সি যেটা দেওয়া রয়েছে আর কি, বি যে কলাম আর কি, সি দাগ দেখো ফুড ইজ বিং কুকড বাই মাদার, এটার সঙ্গে কিন্তু মিলে যাবে। 2 দাগ ফাদার ইজ বেকিং এ কেক, বাবা একটা কেক, তো দেখো এখানে একদম লাস্ট ডি দাগ এ কেক ইজ বিং বেকড বাই ফাদার, এটা কিন্তু মিলে যাবে। আচ্ছা 3 দাগ দ্য চিলড্রেন ওয়ার প্লেয়িং ট্রিজ, কী হবে একদম প্রথমটা এ দাগ, ট্রিজ ওয়ার বিং প্ল্যান্টেড বাই দ্য চিলড্রেন আর কি। তো 4 দাগ দেখো দ্য স্টুডেন্টস ওয়ার লার্নিং এ লেসন, এটা কী হবে ডান দিকের বি দাগ, a lesson was being learned by the students। এবারে অ্যাক্টিভিটি 8D দেখো দ্য গার্ল ইজ ওয়াচিং আ ফিল্ম, এটা এগুলো ভয়েস চেঞ্জ করতে হবে। দ্য গার্ল ইজ ওয়াচিং আ ফিল্ম, তাহলে অবজেক্ট হচ্ছে আ ফিল্ম, তাহলে প্রথমে আ ফিল্ম লিখবো, তারপরে যেহেতু প্রেজেন্ট কন্টিনিউ অবস্থায় ইজ বিং ওয়াচড, তারপরে বাই দ্য গার্ল। নেক্সট এখানে বলা হচ্ছে রাহুল ইজ ড্রাইভিং এ কার, তো এখানে অবজেক্ট হচ্ছে এ কার, তাই এ কার লিখতে হবে। তারপরে হচ্ছে ইজ ড্রাইভিং, তারপরে হচ্ছে ইজ বিং ড্রিভেন, তারপরে বাই সাবজেক্ট রাহুল। এবার সি দাগ এখানে দ্য অথর ওয়াজ রাইটিং এ নভেল, তো এখানে অবজেক্ট কিন্তু হয়ে যাবে এ নভেল, তাহলে এ নভেল, তারপরে ওয়াজ বিং রিটেন বাই দ্য অথর সাবজেক্ট লিখে দেবো। ডি দাগ দেখো দ্য ম্যান ওয়াজ বাইং ভেজিটেবলস, তো কী হবে এটা, ডি দাগ দেখো দ্য ম্যান ওয়াজ বাইং ভেজিটেবলস, কী হবে ওখানে অবজেক্ট হচ্ছে ভেজিটেবলস, তাই ভেজিটেবলসটাকে লিখবো, তারপরে ওয়ার বিং বট বাই দ্য ম্যান, এইগুলো কিন্তু উত্তর হয়ে যাবে। এরপরে অ্যাক্টিভিটি 9 কী বলা হচ্ছে ফাইন্ড ওয়ার্ডস ইন দ্য প্যাসেজ হুইচ মিন দ্য ফলোয়িং, মানে যেগুলোকে বলা হয় মানে সমার্থক শব্দ আর কি, মানে সিনোনিম যেটাকে বলা হয় অ্যাকচুয়ালি একই অর্থের, সেই মানে তোমাকে সেগুলো টেক্সট থেকে বের করতে হবে। তো উত্তরগুলো তোমরা দেখো, আমি এখানে লিখে দিচ্ছি। এটা হচ্ছে অ্যাক্টিভিটি 9। প্রথমে এ দাগ যেটা, এ দাগ কী বলা হচ্ছে যে আ প্যাসেজ বিল্ট আন্ডারগ্রাউন্ড টু অ্যালাউ এ রেলওয়ে বাস টু গো থ্রু এ হিল, মানে হয় তোমার রেলওয়ে যাওয়ার জন্য আন্ডারগ্রাউন্ডের মধ্যে রাস্তা, বা তোমার বাস যাওয়ার জন্য পাহাড় কেটে, যেটা তো এটা কী হবে টানেল, এটা হয়ে যাবে টানেল। নেক্সট বি দাগ বলা হচ্ছে কি টু বি ভেরি অ্যাফ্রেড অফ সামথিং, কোনো একটা কিছুর প্রতি বিশাল ভয় পেয়ে যাওয়া, তো এটা কী হবে ড্রেড, DREAD ড্রেড। নেক্সট সি শেকিং অফ দ্য বডি, মানে যদি শরীর কাঁপে এটাকে কী বলা হয় ট্রেমব্লিং, যেটা আর কি ট্রেমব্লিং। এবং লাস্ট ডি দাগ এটা দ্য সাউন্ড দ্যাট এ ডোর সামটাইমস মেক্স হোয়েন উই ওপেন ইট, মানে একটা শব্দ যেটা একটা দরজা তৈরি করে যখন আমরা মাঝে মাঝে এটাকে খুলি আর কি, তো ক্রিকিং হবে ক্যাঁচ শব্দ যেটাকে বলা হয় ক্রিকিং, কেমন, এইগুলোই কিন্তু উত্তর হয়ে যাবে। তো বন্ধুরা এরপরে বেশ কিছু রাইটিং মতো রয়েছে, আমরা এখানে লেটস টক দেখতে পাচ্ছি। ডু ইউ থিঙ্ক দ্য লিটল টাইটেল অফ দ্য স্টোরি মিডনাইট এক্সপ্রেস ইজ অ্যাপ্ট, মানে তোমার কি মনে হয় যে তোমার মিডনাইট এক্সপ্রেস যে টাইটেল এটা কি মানে ঠিক আছে, ক্যান ইউ সাজেস্ট এনি আদার টাইটেল, তুমি কি অন্য কোনো টাইটেল সাজেস্ট করতে পারো, যদি করতে পারো তাহলে ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড গিভ রিজনস, মানে তুমি যে নামটা দিতে চাইছো সেটা তোমার গ্রুপের মধ্যে তোমাকে আলোচনা করতে হবে। তো উত্তরটা তোমরা স্ক্রিনের উপরে দেখে নাও।
তো উত্তর দেখো, প্রথম বন্ধু অলঙ্কার বলছে, দীপঙ্কর ডু ইউ থিঙ্ক দ্য টাইটেল অফ দ্য স্টোরি ইজ অ্যাপ্রোপ্রিয়েট? দীপঙ্কর তোর কি মনে হয় যে এই গল্পের টাইটেলটা ঠিকঠাক আছে? দীপঙ্কর বলছে ইয়েস। শুভঙ্কর বলছে হোয়াই? দীপঙ্কর বলছে বিকজ দ্য থিম অফ দ্য স্টোরি দ্যাট মর্টিমার রেড বেসড অন এ মিডনাইট এক্সপ্রেস। মানে কারণ গল্পের থিমটাই হচ্ছে যে মিডনাইট এক্সপ্রেস, একটা গল্পের উপরে বেস করে আর কি গল্পটা তৈরি, মর্টিমার যেটা পড়েছিল আর কি। অ্যান্ড ওয়ান ডে দ্য এক্স্যাক্ট ইনসিডেন্ট হ্যাপেন্ড ইন মর্টিমার্স লাইফ। এবং একদিন কী হয়েছিল যে একই ঘটনা মর্টিমারের জীবনেও ঘটেছিল। তো দ্যাট ওয়ান্স হি হ্যাড রেড ইন হিজ চাইল্ডহুড, মানে যেটা সে তার শৈশবে একসময় পড়েছিল আর কি। শুভঙ্কর বলছে ইউ মিন টু সে দ্যাট দ্য স্টোরি মিডনাইট এক্সপ্রেস ইজ দ্য প্রিকার্সর টু মর্টিমার্স লাইফ। মানে তুই বলতে চাস যে মিডনাইট এক্সপ্রেস হচ্ছে যে মর্টিমারের জীবনের একটা প্রিকার্সর। অ্যান্ড দ্য স্টোরি উই রেড রিভিলস দ্য ইনসিডেন্ট দ্যাট হ্যাপেন্ড ইন মর্টিমার্স রিয়েল লাইফ। মানে এবং এই গল্প যেটা আমরা পড়ছি ওটা আসলে মর্টিমার নিজের জীবনে ঘটেছিল। দীপঙ্কর বলছে ইয়েস ইটস সো, হ্যাঁ তাই। আই থিঙ্ক দ্য টাইটেল টু বি অ্যাপ্ট, আমার মনে হয় এই জন্য যে টাইটেলটা ঠিকই আছে। শুভঙ্কর বলছে বাট আই থিঙ্ক সামথিং ডিফারেন্ট, কিন্তু আমার মনে হয় কিছু একটা আলাদা। ইট ইজ অনলি অ্যান ইনসিডেন্ট ডিসক্রাইবড ইন দ্য বুক দ্যাট ম্যাচড দ্য হ্যাপেনিং ইন দ্য মর্টিমার্স লাইফ রিলেটিং টু দ্য ইনসিডেন্ট দ্য স্টোরি ইজ নেমড মিডনাইট এক্সপ্রেস, সো ইট ইজ অ্যাপ্ট। দীপঙ্কর বলছে দেন হোয়াট ক্যান বি দ্য অল্টারনেটিভ টাইটেল, তাহলে অন্য একটা টাইটেল কী হতে পারে? তো অলঙ্কার বলছে যে ইট মে বি স্টোরি টার্নড রিয়েলিটি, মানে এটার নাম হতে পারে স্টোরি টার্নড রিয়েলিটি। শুভঙ্কর বলছে হোয়াই? অলঙ্কার বলছে বিকজ হোয়াট মর্টিমার হ্যাড রেড ইন দ্য বুক টুক প্লেস ইন লাইফ, মানে কারণ মর্টিমার যা বইতে পড়েছিল সেটা তার নিজের জীবনেই ঘটেছিল। দীপঙ্কর বলছে ও আই সি, বলছে ও আচ্ছা। শুভঙ্কর বলছে ফ্রম দিস পয়েন্ট অফ ভিউ আই থিঙ্ক ইউ আর রাইট। শুভঙ্কর বলছে হ্যাঁ, এই দিক থেকে দেখতে গেলে তুমি ঠিকই বলেছো। এরপরে বন্ধুরা আমরা চলে আসবে অ্যাক্টিভিটি 10 এ। দেখো বলা হচ্ছে সাপোজ ইউ ফাইন্ড ইউর সেলফ অ্যালন ইন এ রেলওয়ে স্টেশন অ্যাট নাইট। মনে করো তুমি তোমার নিজেকে একটা রেল স্টেশনের উপর তুমি নিজেকে একা একা দেখতে পেয়েছো। রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস ডেসক্রাইবিং ইউর এক্সপিরিয়েন্স। তুমি তোমার যে অভিজ্ঞতা সেটার ব্যাপারে তুমি 80টা ওয়ার্ডের মধ্যে একটা প্রবন্ধ বা প্যারাগ্রাফ তোমাকে লিখতে হবে। তো উত্তরটা তোমরা স্ক্রিনের উপরে দেখে নাও। এখানে তোমরা একটা টাইটেল লিখতে পারো মাই এক্সপিরিয়েন্স অফ স্টেইং অ্যালন ইন এ রেলওয়ে প্ল্যাটফর্ম, এটা লিখতে পারো। দেখো ইট ওয়াজ এ ডার্ক উইন্টার নাইট, আই ওয়াজ ওয়েটিং ফর মাই রিটার্ন ট্রেন অ্যাট অ্যান এমটি প্ল্যাটফর্ম, আ ফিউ ল্যাম্পস ওয়ার গ্লোয়িং হিয়ার অ্যান্ড দেয়ার, আই ওয়াজ কোয়াইট অ্যালন, সাডেনলি দ্য lamp I was standing beneath extinguished. A sense of fear gripped me. Heard a heavy sound of footsteps coming down from the railway overbridge. Then I saw a dark figure wrapped in a blanket sat on a bench on the platform. I felt a strange awe. However, very luckily I heard the horn of my train and saw its bright light. I sighed with relief. বন্ধুরা এরপরে অ্যাক্টিভিটি 10B যেটা দেওয়া রয়েছে, রাইট অ্যান ইমাজিনারি কনভারসেশন বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড ডিসকাসিং দ্য অ্যাডভান্টেজেস অফ ভিজিটিং এ লাইব্রেরি রেগুলারলি। মানে প্রত্যেকদিন লাইব্রেরিতে ঘুরতে যাওয়া, এটা গ্রন্থাগারে ঘুরতে যাওয়া, এর যে অ্যাডভান্টেজ আর কি সুবিধাগুলো, সেটার ব্যাপারে তুমি তোমার বন্ধুর সঙ্গে আলোচনা করবে। তো উত্তরটা তোমরা স্ক্রিনের উপরে দেখে নাও। তো প্রথম বন্ধু কমল বলছে হ্যালো রাজেশ, হাউ আর ইউ? রাজেশ বলছে ওহ কমল, আই এম ফাইন, হাউ আর ইউ অ্যান্ড ইউর প্যারেন্টস? কমল বলছে অল আর ফাইন, হোয়ার আর ইউ গোয়িং? রাজেশ বলছে আই এম গোয়িং টু দ্য লাইব্রেরি টু চেঞ্জ দিস বুক, এই বইটা পরিবর্তন করতে আমি লাইব্রেরিতে যাচ্ছি। কমল বলছে ওহ ডু ইউ হ্যাভ এ লাইব্রেরি মেম্বারশিপ? বলছে ও হো, তোর একটা লাইব্রেরি মেম্বারশিপ আছে? রাজেশ বলছে অফকোর্স আই ভিজিট দ্য লাইব্রেরি রেগুলারলি। বলছে হ্যাঁ, আমি লাইব্রেরিতে প্রায় প্রত্যেক দিনই ঘুরতে যাই, মানে বেড়াতে, মানে যাই আর কি, ভিজিট করি। কমল বলছে বাট ডু ইউ ফাইন্ড এনি টাইম ফর রিডিং বুকস আদার দেন দোজ অফ ইউর স্কুল? কমল বলছে কিন্তু তুই স্কুলের বই ছাড়া অন্য বই পড়ার সময় পাস? রাজেশ বলছে হোয়াই নট, কেন না? আই স্পেন্ড অ্যান আওয়ার ডেইলি টু রিড আদার বুক। মাই লাইব্রেরি মেম্বারশিপ হেল্পস মি ইন দিস রেসপেক্ট। আমার লাইব্রেরি মেম্বারশিপ এই ব্যাপারে আমাকে সাহায্য করে। আই গেট অ্যাক্সেস টু ডিফারেন্ট বুকস অ্যান্ড ম্যাগাজিনস ইন আওয়ার লাইব্রেরি। ইট হ্যাজ গ্রন রিডিং হ্যাবিট ইন মি। বিসাইডস it also helps to enrich one's knowledge in literature, science, sports, music, commerce and many other subjects.
তো কমল বলছে ও রিয়েলি, দেন আই উইল সার্টেনলি টেক এ লাইব্রেরি মেম্বারশিপ অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। রাজেশ, ইয়েস ইউ ক্যান, আই মে হেল্প ইউ ইফ রিকোয়ার্ড। কমল বলছে ওকে থ্যাঙ্কস, আই হ্যাভ টু গো নাও। রাজেশ বলছে ওকে বাই, সি ইউ এগেইন। তো বন্ধুরা, আশা করবো যে ভিডিও থেকে তোমরা যথেষ্ট উপকৃত হলে। যদি ভিডিওটা তোমাদের সত্যি সত্যি কাজে লেগে থাকে, অবশ্যই ভিডিওতে লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তারাও উপকৃত হতে পারে তোমার শেয়ারের দ্বারা। এবং চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনে প্রেস করে দেবে, যাতে করে পরবর্তীকালে গুরুত্বপূর্ণ ভিডিও যখনই আমার চ্যানেলে আপলোড করা হবে, তোমরা সেই ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে পেতে পারো। তো দেখা হয় পরের ভিডিওতে, ততক্ষণে বাই।